বলে পরিচয় দিয়েছি বলে কি ভেবেছিস আমার ভালোবাসাও পেয়ে যাবি? ছোট লোক কোথাকার। এরকম কেন বলছিস সাথী? আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। বাবা ঠিকই বলে, ছোট লোকদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। সাথী দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। ওপর থেকে লাফ মারার কারণে আপনার ভাইয়ের স্পাইলি ভেঙে গেছে, তাই উনি আর কোনোদিনও চলাফেরা করতে পারবে না। যে সাথী তোকে একদিন অহংকার দেখেছিল সে আজ আমার হাতের মুঠোয়। হ্যালো পুলিশ স্টেশন, আমার কাছে বেআইনি মদের ইনফরমেশন আছে। আর বাপ মার 1 মাস হয়ে গেল, এই সুযোগ ওর কাছে পৌঁছানো, ওকে তুই তিলে তিলে শেষ করে দে। আমি ওকে বরবাদ হতে দেখতে চাই। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিটি রাখা হয়েছে একটি বিশেষ কারণে। আপনারা হয়তো জানেন এই রেস্টুরেন্টের ওনার আজ 2 মাস হলো স্বর্গবাসী হয়েছেন। তাই এখন সব সম্পত্তির দায় দায়িত্ব আমাদের ওনারের মেয়ে সাথীমার হাতে তুলে দেওয়া হবে। উকিল সাহেব, ফোন করে কোনো লাভ হবে না ম্যাডাম, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার বলো। একটু উপর আসুন। এই দেখুন স্যার। এগুলো কি? এগুলো তো ওগুলো আমার। কি আমাদের এই পাগল মনে হয়? এত দামি দামি মদ একটা ওয়েটার কিভাবে কিনবে? আমি যেভাবেই কিনি না কেন, এগুলো আমার মানে আমার। বেশি বড় বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু। যেটা আমার সেটা আমারই তো বলবো, কেউ যেন সন্দেহ না করে, তাই ম্যাডামের ঘরে লুকিয়ে রেখেছিলাম। অ্যারেস্ট করলে আমাকে করুন। বেশি বার বেড়েছিস না? এই ওকে অ্যারেস্ট করো, থানায় গিয়ে চর্বি কমাবো। বাড়ির ভেতরে চলো। আমার একটু ভয় ভয় লাগছে। এই সাহস নিয়ে তুমি বর্ডারে যুদ্ধ করো? ভীতু কোথাকার। মোটেও ভীতু না। ভীতু না তো কি? বর্ডারে যুদ্ধ করতে পারো, আর আমার বাবার সামনে বিয়ের কথা বলতে পারবা না? বর্ডারে তো হাতে বন্দুক থাকে, এখানে যে খালি হাতে যুদ্ধে নামতে হচ্ছে। তো বাড়িতে ঢোকার আগে গোলাগুলি কি করে না শুটে থাকবো বলো? আব্বা, তুমি কি চাও যে মেয়ের জন্য তুমি সারা জীবন এত কষ্ট করেছো সেই মেয়ের ভালোবাসার জিনিসটাই হারিয়ে যাক? আঙ্কেল, আমি সাথীকে অনেক ভালোবাসি, সেই সঙ্গে ভারত মাতাকে অনেক ভালোবাসি। নিজে ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাকে কিভাবে ছেড়ে দেবো বলুন? তোমার ছুটি আর কতদিন আছে? কেন আঙ্কেল? বিয়ের জন্য দিন তো ছুটির মধ্যে করতে হবে, তাই না?
ঈশান! আমাকে মেরে কি লাভ হলো? ওদেরকে আগেই সব খবর দেওয়া হয়ে গেছে। ওরা তোদের পুরো ক্যাম্প শেষ করে দেবে। ক্যাপ্টেন ঈশান, আমরা এখন কি করব? তোমার তো ভালো আছেন? আই লাভ ইউ। তোর কি মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? এটা পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম। তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না? তোমাকে না সেই লাগছে। ম্যাডাম, বেশি উত্তেজিত হয় না। এটা পাবলিক প্লেস, তাতে আবার সামনে ভোট। এইবার ভোটটা আমাকেই দেবেন। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা। ভোট তো ছোট জিনিস। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। নিজেও মরবে, আমাকেও মারবে। নাম্বারটা সেভ করে দিলাম, যখন মন চাইবে কল করো। টাটা। আমার সহ্য হচ্ছে না। তুমি তাড়াতাড়ি গাড়িকে ফোন করো। ম্যাডাম, এই বিষয়টা কি স্যারকে জানানো ঠিক হবে? তোমাকে ফোন করতে বললাম না? স্যার, তুহিনা ফোন করেছে। হ্যালো, আমি আসছি। আজকের বিশেষ খবর। ঈশান। ইয়েস স্যার। সরি স্যার, সরি আঙ্কেল। আমি তোমার ব্যাপারে তেমন কিছু জানতাম না। কালকে বুড়ির মুখেই সব শুনেছি। তুমি আর্মিতে আছো তাই না? সাথীর দাদু মানে আমার বাবাও একসময় আর্মিতে ছিলেন। অনেক বড় দেশপ্রেমিক ছিলেন তিনি। আমার বয়স যখন 5 বছর, তখন বাবা একটা যুদ্ধে শহীদ হন। বাবা মারার কষ্টটা মা সহ্য করতে পারেননি। কিছু সময় পরে মাও মারা যায়। তারপর অনেক কষ্টে চাচা চাচির কাছে আমি মানুষ হয়েছি। আমি জানি বাবা মা হারানো কতটা কষ্ট। তুমি হয়তো ভাবছো এই কথাগুলো তোমাকে কেন শোনাচ্ছি। কেন আঙ্কেল? কারণ আমি চাই না আমার মেয়ে বা তার সন্তানের ভবিষ্যতে এরকম হোক। মানে? আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। আব্বা, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। এই বাড়িতে কোনো খাবার দাবার হবে না। শিগগির এখান থেকে বেরিয়ে যাও। দুদিন খাওনি তো আমি কি করবো? এ বাড়িতে কোনো খাবার হবে না। এখান থেকে যাও তো। কি ব্যাপার কাকা, আপনি ওই পাগলটাকে ফেলে দিলেন কেন? বৌমা, ও খাবার চাইছে, না বলছি তাও জোর করছে। ঠিক আছে, আমি আসছি। তোমার খিদে পেয়েছে? আসো, তোমাকে খেতে দিচ্ছি। বৌমা, ওকে বাড়ির ভেতর নিয়ে যাও না, স্যার কঠোর ভাবে নিষেধ। আমার তোমাকে পছন্দ হয়েছে। আই লাভ ইউ। হাউ ডিয়ার ইউ! তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করলি?
আমি ইচ্ছে করলে রাতারাতি তোর এই রেস্টুরেন্ট কিনে ফেলতে পারি, বুঝলি? তোর এই টাকার গরম অন্য কোথাও গিয়ে দেখা, আমাকে না। বেরিয়ে যা আমার রেস্টুরেন্ট থেকে। এই অপমানের মাসুল তোকে দিতেই হবে। আরে যা যা, তোর মতো ছেলেদের আমি আমার পায়ের নিচে রাখি। ওয়েটার, ওয়েটার। বলুন ম্যাম। তুমি কে? আমি নতুন জয়েন হয়েছি ম্যাম, আমার নাম রোহন। তোমাকে নাম জানার জন্য ডাকিনি, যাও একটা প্যাক বানিয়ে নিয়ে এসো। আমি যতদূর জানি ম্যাম, এই রেস্টুরেন্টে মদ অ্যালাউ নেই। এটা আমার রেস্টুরেন্ট, আমি যা বলবো তাই হবে। 2 টাকার ওয়েটার হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। কি হয়েছে সাথীমা? ওর এত বড় সাহস, ও আমাকে নিয়ম শেখাতে এসেছে। তো তাই বলে তুমি আমার জন্য এভাবে মুখ বুজে মার খাবে? এই দাগগুলো আমার উপরেই মানায়, আপনার না। তুমি সত্যিই অনেক ভালো মানুষ, তোমাকে সেদিন ওভাবে অপমান করা আমার উচিত হয়নি। সরি রোহন। আরে সরি কেন বলছেন? আপনার মুখ থেকে এই শব্দটা শুনতে আমার ভালো লাগে না। পাগল। দাঁড়ান দাঁড়ান, এই গলিতে আমার বাড়ি। আসছি ম্যাডাম। ছেলেটা অনেক ভালো মানুষ, তাই না আঙ্কেল? হ্যাঁ। ও হঠাৎ এই প্রশ্ন কেন মা? এমনি। আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানো। আমার সঙ্গে একবার দেখা করো। তুমি পাগল নাকি? বললাম তো কালকে আমার বিয়ে, আমি কোথাও যেতে পারবো না। অন্য কাউকে যখন বিয়ে করবে তখন আমার সঙ্গে প্রেম করেছিলি কেন? তোমার ভালো লেগেছিল তাই। এখন আমাকে ডিস্টার্ব করো না। ও মানুষের বাচ্চা, জানোয়ার, তুই আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবি? তোর বিয়ে করে আমি গুছিয়ে দেবো। দেখো, বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি কি দেখেছি? তুই বিয়ে করতে বেড়া, তারপরে তোকে দেখছি। এই নিন ম্যাম। কি আনতে বললো? আমি তো অর্ডার করিনি। অর্ডার করেননি, কিন্তু আপনার দরকার। মানে? বয়ফ্রেন্ড ধোকা দিলে চকলেট খেতে হয়। কি উল্টো পাল্টা বকছেন? উল্টো পাল্টা কেন হবে? আমি যতদূর জানি না। হ্যাঁ হ্যাঁ, দেবো তো। তাহলে চলো, আজ বিকেলে আমরা ঘুরতে বেরোই। সরি, আজকে আমি যেতে পারবো না। কেন? আসলে আমি একটা ফ্রেন্ডকে ঘুরতে যাব বলে কথা দিয়ে ফেলেছি। তুমি কিছু মনে করো না প্লিজ, আমরা অন্যদিন যাব। ঠিক আছে, যাও। তুমি রাগ করে বলছো তাই না? যাও। ড্রাইভার, গাড়ি ঘোরাও। কেন ম্যাডাম? গাড়ি ঘোরাও। কি ব্যাপার, এত রাত আমাকে ডাকলে কেন? তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। গাড়িতে উঠে এসো। বলো। তুমি কেন বোঝো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার পাশে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না। তুমি শুধু আমার, শুধু আমার। কি ব্যাপার, কোথায় এনেছো আমাকে? হাত খোলো, হাত খোলো আমার। কে আছেন? তোর ভাই ফোন করেছে। হ্যালো, বলো জান। বলছি ড্যাডি তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। তুমি কি এখন আমাদের বাড়িতে আসতে পারবে?
আসতে পারবো মানে? তুমি 2 সেকেন্ড দাঁড়াও, আমি 3 সেকেন্ডে আসছি। বলেন শ্বশুর মশাই। আমি তোমাদের এঙ্গেজমেন্টটা ভোটের আগে সারতে চাই। হ্যাঁ, এই তো দেখছি মেঘনের সাথেই বৃষ্টি। শ্বশুর আব্বা, আমার আংটির সাইজ কিন্তু 19। আপনার জামচাদেরকে বলে দিয়েন 24 ক্যারেট গোল্ড দিয়ে যেন বানাই। বলে কি? তোমরা কারা? আমাকে মেরো না, তোমরা যা চাইবে আমি সব দেবো। আপনাকে মারার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি করবো বলুন, হোম মিনিস্টারের অর্ডার। স্যার, হাই কমিশন ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন। আপনি তাহলে অর্জুন সরকারকে খুন করেছেন? কি বলছেন স্যার? আমি কেন অর্জুন সরকারকে মারতে যাব? হ্যালো টনি, মেজর স্পিকিং। এই স্যার, টনি স্পিকিং। বর্ডারে সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, বর্ডার একদম সেফ। আরো একবার চেক করো। ওকে স্যার, আমি দেখছি। জয় হিন্দ। জয় হিন্দ। একজন আতঙ্কবাদী বর্ডার পেরিয়ে দেশে ফেরার পথে ইন্ডিয়ান আর্মির হাতে ধরা পড়ে। এই আতঙ্কবাদীর উদ্দেশ্য কি? বোমবাস নাকি বড়সড় কোনো হামলা? তদন্ত চালাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী। বাকি বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আমাদের আনন্দ নিউজ চ্যানেলে। বল কি উদ্দেশ্য তোর? কেন এসেছিস এই দেশে? আমি কোনো দোষ করিনি স্যার, এটা আমার দেশ, আমি আমার দেশে ফিরে এসেছি। এই শাহিন, ওই দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নেয় তো। এই লে। কি রে, কি ভাবছি? কিছু না। ওই মেয়েটাকে দেখলি? দেখলাম তো। ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে। এসব তুই কি বলছিস? তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস? আর কোনো মেয়ে দেখার দরকার নেই, তুই ওর ঠিকানা লি। আমার ওই মেয়েটাকেই দরকার, আমি ওকেই বিয়ে করব। এসব আমার তোর কথা বাদ দে, যাকে দেখতে এসে সেখানে চ। পৃথিবীর সব মেয়েকে দেখালেও আমার আর কাউকে পছন্দ হবে না, তুই যখন বলছিস চ। বাপ, তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। ঠিক আছে বাপ। ওগো, সালমাকে নিয়ে আসো। এই, কিছু জিজ্ঞেস কর। এই, হ্যাঁ তুই কর। তোমার নাম কি? সালমা খাতুন। পড়াশোনা কোন ক্লাস? বিএ ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, এই নাও। আঙ্কেল,
ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার বড় আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করা কি আছে? তুমি যেটা সঠিক মনে করিছো সেটাই বলিছো। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী, এই সাথী, এই এই মুড়ামুখি, তোর নাকি আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর তোকে বলেছি নতুন চুড়িদার পরতে? তোকে বলিনি ওর একটা পুরনো চুড়িদার পরতে? তাও পরবো কেনে? নগর ভুলানো হবে না যে। মা, মা, আমার লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না। আমি এখন বান্ধবীদের বাড়ি যাব। কি করে যাব? লিপস্টিক কি আমি পরি নাকি? দেখ গা, তুই মনে হয় কোথায় থইছি। এই বাড়িতে একটা জিনিসও ঠিকঠাক থাকবে না। কি হয়েছে সালমা? হেই, তুই আমার লিপস্টিক পরে গেছি। মা দেখিছো? আমার লিপস্টিক গুলো পরে পরে সব শেষ করে দিল। হেই, তুই আমার লিপস্টিক কোথায় রেখেছিস? লিপস্টিক ছিল নাকি? একটু ছিল। একটু থাকার অনেকই থাক, ওর লিপস্টিক তুই কেন নিয়েছি? এই, তোর জিনিসে হাত দিতে মানা করিনি? আবার যদি ওর জিনিসে হাত দিস, এই বাড়ি থেকে তোকে বিদায় করব। কাজ নাই কাম নাই, রাত দিন পাড়ায় পাড়ায় টোল দিয়ে বেড়াবে। আমি যেন ওদের চাকরানি হয়েছি, রান্না করে দেব আর বসে বসে গিলবে। মা, আমি আর ওর জিনিসে কোনোদিনও হাত দেব না। ও গো, মেয়েটাকে এইভাবে মারছো কেনে? দরদ আবার উঠল। কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললিনি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিল না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না। আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি